গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতিসহ নানা অভিযোগের বিচারের মুখোমুখি করতে পর্তুপূর্ণের অনুরোধ ভারত অপেক্ষা করলেও বাংলাদেশ কঠোর কোনো পদক্ষেপ নাও নিতে পারে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যের পর টেলিগ্রাম ইন্ডিয়া এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। টেলিগ্রামে বলা হয়, হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য করেছেন তাতে বাংলাদেশের সুর নরম হয়ে উঠেছে। গত 5 আগস্ট ভারতের আশ্রয় নেওয়া হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের সম্পর্ক কী ধরনের প্রভাব ফেলবে, এমন প্রশ্নের জবাবে গতকাল বুধবার ঢাকায় তৌহিদ হোসেনের সাংবাদিকদের বলেন, এটি শেখ হাসিনার প্রত্যর্পণ আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি মাত্র বিষয়। আমাদের দুই দেশের মধ্যে অনেক দ্বিপক্ষীয় ইস্যুও আছে। তৌহিদ হোসেন আরও বলেন, আমি মনে করি উভয় ইস্যু সমান তালে চলতে পারে, এগিয়ে নেওয়া যেতে পারে। আমাদের পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্র রয়েছে এবং আমরা এগুলো সমান তালে এগিয়ে নেব। তিনি এ সময় আরও বলেন, 2025 সালে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার হবে।